কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? আমার মেয়ে বায়না ধরেছে কদিন ধরে ট্রেসলেচেস কেক খাবে। আপনারা সবাই শুনেছেন তো নিশ্চয়ই ট্রেসলেচেস কেকের নাম, অনেকে তো খেয়েওছেন নিশ্চয়ই। চলুন তো চেষ্টা করি আজ বানাতে, দেখি কেমন হয়। ট্রেসলেচেস কেক বানানোর জন্য আমরা একটা কাচের ওভেন প্রুফ 9x13 প্যান নিয়ে নিয়েছি। এটা মেটালেরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে আমাদের এটাকে একটু গ্রিস করে নিতে হবে বাটার দিয়ে। আমাদের প্যান ভালো করে গ্রিস করা হয়ে গেছে। আমি এই কেক বানানোর জন্য প্রথমে 6টা ডিমকে রুম টেম্পারেচারে এনে এগ ইয়ক আর এগ হোয়াইট দুটো আলাদা কন্টেনারে আলাদা করে নিয়েছি। এটা কিন্তু মাস্ট স্টেপ। আমি এখানে 300 গ্রাম পাউডার সুগার নিয়ে নিয়েছি, 100 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি। এই 300 গ্রাম অল পারপাস ফ্লাওয়ারের মধ্যে আমরা হাফ টিস্পুন সল্ট মিশিয়ে দেবো। আমি 1 and 1/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি ফ্লাওয়ারের সাথে। আমি এখানে 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছিলাম, এটাকে 2/3 পোর্শন এগ হোয়াইটে আমি অ্যাড করে দিচ্ছি, আর বাকি পোর্শন চিনিটা আমি এগ ইয়কে দিয়ে দিচ্ছি। এবারে হোয়াইট অংশটা চিনির সাথে ভালো করে বিট করে নিচ্ছি। এটা মাঝখানে আমি একটু স্ক্রেপ করে নিচ্ছি, যদি সাইডে জমে যায় তাহলে থিকনেসটা প্রপার হবে না, সেই জন্য। দেখুন কি সুন্দর ফর্মি ক্রিমি হয়ে গেছে আমাদের এই এগ হোয়াইট আর চিনির ব্যাটারটা। দেখুন কি সুন্দর, বেশ ফর্ম হয়ে গেছে, পড়ছে না। এবার আমরা চিনির সাথে এগ ইয়কটাকে বিট করে নেব, কেমন? আমরা এই ইয়কটা বিট করব যতক্ষণ এটা হালকা একটা পেস্টেল কালার চলে আসে ততক্ষণ। আমি আবার একটু স্টেপ করে নেব। বেশ একটা লাইট বাটার কালার মতো হয়ে গেছে, আর কিছুক্ষণ করলেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। আমি এর মধ্যে 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম। এই ইয়ক ব্যাটারটার মধ্যে আমি স্লোলি হাফ আ কাপ মিল্ক মানে 120 ml মিল্ক মিশিয়ে দিচ্ছি। আমরা দুটো ব্যাটার মিক্স করার মাঝখানে একটা কাজ করি, ওভেনটাকে প্রিহিটে দিয়ে। আমি এখানে 350 ডিগ্রি ফারেনহাইট বা 180 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে, প্রিহিটে দিয়ে দিচ্ছি। 120 ml মিল্ক মিক্স করার পরে এটা কিন্তু বেশ রানি হয়ে গেছে। এইবারে এই মিক্সচারটার মধ্যে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা মিশিয়ে দেবো স্লোলি। এবারে কিন্তু খুব আস্তে আস্তে আমাদেরকে ফোল্ড করতে হবে। দেখুন বেশ সুন্দর মিক্স হয়ে এসছে। যদি আপনাদের করতে করতে মনে হয় আর একটু দুধ দিতে ইচ্ছে করছে, তাহলে 1-2 টেবিল স্পুন দুধ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমার বিট করে রাখা হোয়াইট পোর্শনটাকে চিনি দিয়ে বিট করে রাখা একসাথে মিশিয়ে আলতো হাতে আমাদের ফোল্ড করতে হবে। এই পার্টটা কিন্তু একটু ডেলিকেট, খুব আলতো হাতে সাবধানে করতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় মিক্স হয়ে গেছে। এবার আমরা আস্তে করে এটা বেকিং প্যানে ট্রান্সফার করে দেব। আমাদের প্রিহিট হয়ে গেছে, আমরা এবার এটা ওভেনে দিয়ে দিলাম বেকিং এর জন্য। আমি 30 মিনিটস দিয়ে দিচ্ছি, হয়তো 25 to 30 মিনিটস লাগবে এই বেকিংটা হতে। আচ্ছা, কেকটা ঠিক হয়েছে কিনা দেখতে তো বেশ ঠিকই লাগছে, ভিতর কাঁচা আছে কিনা দেখার জন্য একটু ক্লিক করে দেখে নেব। না, পরিষ্কার বেরিয়ে এসেছে। কেকটা তৈরি হয়ে গেছে। আমরা কেকটাকে একটু ঠান্ডা করে নেব, এতটা গরমে আমরা বাকি কাজটা করতে পারবো না। চলুন এবার অন্য কাজটা আমরা সেরে ফেলি। এবার আমি 3টে দুধকে একসাথে মিশিয়ে নেব।
এবার আমরা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ট্রেস লেচেস কেকের দুধ। কেক কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসছে, হালকা গরম হালকা ঠান্ডা। এইবারে আমরা ওই ট্রেস লেচেসের দুধটা এর মধ্যে ঢালতে হবে, কিন্তু কেকটা যাতে ভালো করে সোক হয় সেই জন্য আমরা একটা স্কিউয়ার বা ফর্ক দিয়ে ভালো করে প্রিক করে নেব। কেমন? আমাদের কেক প্রিক করা হয়ে গেছে, এবার আমরা দুধটা ঢেলে দেবো। আমরা ঢেলে দিয়েছি, কিছুটা সোক হতে দেব, বাকি যে দুধটা আছে তারপরে আমরা আবার ঢাল। কিছুটা টেনে নিয়েছে, আমরা বাকি দুধটুকু ঢেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেবো। কেমন? ট্রেস লেচেসের উপরে ফ্রস্টিং এর জন্য আমরা হেভি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। আমরা 2 কাপস হুইপিং ক্রিম নিয়ে নেব। আমি এর মধ্যে 2 টেবিলস্পুন আইসিং সুগার দিয়ে দিচ্ছি। চাইলে 2-3 আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হুইপিং ক্রিমটাকে বিট করে নেব। আমি আরো 1 টেবিলস্পুন আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি, মিষ্টিটা বেশ কম হয়েছে। ক্রিম কিন্তু রেডি হয়ে এসেছে, এই দেখুন। আমরা হুইপড ক্রিমটা কোণের মধ্যে ভরে নিয়েছি, করে নজলের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি হুইপড ক্রিমটা। কিছুই না, নাই করা যায়, আমার একটু ইচ্ছে হলো। 1 ঘন্টার একটু বেশি হয়ে গেছে। এই দেখুন কেক প্রায় পুরো মিল্কটা সোক হয়ে গেছে। এইবারে আমরা উপর থেকে হুইপ ক্রিম একটু সাজিয়ে দেবো। কেমন? চলুন শুরু করা যাক। হয়ে গেছে আমার ট্রেস লেচেস কেক তৈরি। ঠিক লাগছে দেখতে? এটা কিন্তু আমরা এক্ষুনি খাবো না, এটাকে আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো, তারপরে কাল সকালে বা কালকে আমরা এটাকে কাট করব, তখনই আপনাদেরকে দেখাবো। কেমন? চলুন এটা এবার আমি কাভার আপ করে ওভারনাইট হয়ে গেছে। এবার তাহলে কেটে দেখা যাক ট্রেস লেচেস কেকটা আদতে কেমন হয়েছে। এই নাও তোমার পছন্দের ট্রেস লেচেস, দেখো তো কেমন হয়েছে মাগো। সত্যি আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অফকোর্স বেশি খাওয়া যায়। আমি বানিয়েছি বলা উচিত না, বাট সো গুড। আই নো, আমাকে আবার খাবো।